নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। প্রশ্নোত্তর পর্বে আমি আজ অন্ডকোষের সমস্যা নিয়ে আলোচনা করব। অন্ডকোষে আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কখনো ব্যথা হয়, কখনো ফুলে যায়, কখনো টিউমার হয় বা কখনো আবার আসিল হতে পারে। আজ যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি হলো অন্ডকোষের আসিলের সমস্যা নিয়ে। এই অন্ডকোষে আসিলের সমস্যা নিয়ে যিনি আমাকে ওনার সমস্যার কথা লিখে পাঠিয়েছেন, ওনার নাম তুলে ধরছি। ডাক্তারবাবু, আমার নাম অনিমেষ কারিকর, বয়স 35 বছর। আমার বাড়ি কলকাতার মেটিয়াবুরুজে, কিন্তু কর্মসূত্রে আমি থাকি শিলিগুড়িতে। আমি একজন প্রাইভেট স্কুলের শিক্ষক। ডাক্তারবাবু, আমার সমস্যা হলো আমার বাম অন্ডকোষে আসিলের সমস্যা। আসিলটা দিন দিন বড় হচ্ছে। বছর 5 ধরে এই সমস্যায় কষ্ট পাচ্ছি। আসিলটা এমনই যে আসিলে মাঝে মাঝে ব্যথা হয়, পুজ হয়, এবং যখন পুজ হয় তখন হাঁটাচলা করতে পারি না। পুজটা সারাদিন ধরে পড়তে থাকে এবং পুজে খুব গ্যাস, মাঝে মাঝে চুলকানোর সমস্যা হয়। জল লাগলে ভীষণ জ্বালা করে, ভিতরে প্যান্ট জামা পরলে আমার খুব কষ্ট হয়। প্রতিদিন ডেটল দিয়ে আমি ওয়াশ করি, তবুও গন্ধ ঠিকমতো কমে না। যখন বাড়ি এসে জামা প্যান্ট খুলি তখন জামা প্যান্টে খুব গ্যাস হয়। এই আসিলের সমস্যায় আমার খুব কষ্ট হচ্ছে। ডাক্তার দেখিয়েছি, মলম দিয়েছে, কিন্তু কিছুতেই উপকার পাচ্ছি না। যখন মলম ব্যবহার করি তখন কম থাকে, মলম একদিন ব্যবহার না করলে আবার ফিরে যায়, রস পড়ে, দুর্গন্ধ ছাড়ে। যখন ওই আসিলে টাচ করি তখন রক্ত পড়ে, অনেকক্ষণ ধরে পড়ে, মরে বন্ধ হতে চায় না। কি করব আমি বুঝে উঠতে পারছি না। আমি কি এই রোগ থেকে ভালো হতে পারবো, না আমাকে অবসান করতে হবে? জানি না, আপনি আমাকে একটু হেল্প করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যিনি ওনার অন্ডকোষে আসিল সমস্যা নিয়ে লিখে পাঠিয়েছেন, ওনার নাম অনিমেষ কারিকর, বয়স 35 বছর। ওনার সমস্যা হলো অন্ডকোষে আসিলের সমস্যা, এবং সেই আসিল এমনই হয় মাঝে মাঝে ফেটে যায়, রস পড়ে, চুলকায়। উনি যে সমস্ত লক্ষণ লিখে পাঠিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিনটা বলছি, মেডিসিনটা হলো নাইট্রিক অ্যাসিড 30। নাইট্রিক অ্যাসিড 30 ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান, দেখবেন খুব তাড়াতাড়ি উনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন।